আজরাইল ওই দিন চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার কত মানুষের রূহ আমি কবজ করলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার নিজেরও রূহ আমার নিজের কবজ করা লাগবে, এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আজরাইল দুনিয়া থেকে বিদায় নিবে, শুধু বাকি থাকবে আমার মাওলা আল্লাহ বাকি থাকবে, এছাড়া সব কিছু ফানা ফানা হয়ে যাবে, মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয়, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ তোমার, আমি আল্লাহ তোর নেতার মতো না, আমি আল্লাহ তোর ইমামের মতো না, আমি আল্লাহ তোর নেতার মতো না, তোর লিডারের মতো না। আমি রব দুনিয়ার শুরু থেকে নিয়েছিলাম, এরপরে আখিরাত পর্যন্ত আমি মাওলা থাকবো রে বান্দা। আমি রবের পরিচয় হলো আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তোর মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, এরপরে আমি রবের পরিচয় হলো আমি রবকে তন্দ্রাও ধরে না, আমি রবকে বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। আল্লাহ কি ঝিমুনি আছে নাকি? আছে। ঝিমুনির পরে আল্লাহ পাক ঘুমায়নি? কি ঘুমায়? ঘুমায়। সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহকে বলে, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি ঘুমাও না। কে কয়? কারে কয়? মুসা নবী আল্লাহর সাথে এমন কিছু প্রশ্ন করে, আল্লাহরে কয়েকদিন কয়, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি তোমার আল্লাহ হইতাম, তাহলে কি চাইতাম আমার কাছে? এবার আল্লাহ কয়, মুসা, হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহ আল্লাহ, তুমি মুসা মুসাই, তোমার মুসা তো আমি বানাইস, তো তুমি আল্লাহ হইব কেমনে? যদি হইতাম তো ঠিক আছে, যদি হইতাম তো তোমার কাছে আমি সুস্থতা কামনা করতাম। সুবহানাল্লাহ পড়বেন না? একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? কি চাইতাম? সুস্থতার নিয়ামত চাইতাম। তো মুসা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে একদিন সিনাই পর্বতে দাঁড়ায় জানায়া দিল, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি কি ঘুমাও না? আমি মুসা দিনের বেলা মরুভূমির মধ্যে ম্যাশ চড়াইয়া আমি ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেলে আমার ঝিমুনি চলে আসে, এরপরে আমি ঘুমে বিভোর হয়ে যাই। আল্লাহ গো, এত বড় আসমান তোমার, এত বড় জমিন তোমার, সব তোমার বানানো, তুমি এগুলা পাইয়া এরপরেও কি তুমি ঘুমাও না? কে বলে? মুসা নবী আমার মাওলার দরবারে বলে। আল্লাহ কয়, মুসা রে, এই ব্যাপারে আমার জবাব নিজে দেওয়া লাগবে না, তুমি নিজেই টের পায়া যাবা। আল্লাহ পাক মুসা নবীর জানায়া দিল, মুসা রে, একটু এই সিনাই পর্বত থেকে নেমে যাও, একটা গ্লাসের মধ্যে পানি লইয়া ওই পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের উপরে দাঁড়ায়া যাও। হযরতে মুসা নবী সিনাই পর্বত থেকে নামলেন, এরপরে পানি ভর্তি একটা গ্লাস লইয়া সিনাই পর্বতের উপরে রওনা হয়ে চলে গেলেন। একটা পর্যায়ে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল, ও তন্দ্রা, আমার মুসারে ধর। এরপরে একটু পরে মুসা নবী ঝিমায়, মানে অটোমেটিক ঝিমুনি চলে আসলো। আল্লাহ পাক এরপরে বলে, ও নিদ্রা, আমার মুসারে ধর। তন্দ্রা ও নিদ্রা কথা মানে কা, কিন্তু মানুষ হইয়া তুমি আমার মাওলারে মানতে পারলা না। তন্দ্রারে আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, তন্দ্রা মুসা নবীরে ধরে ফেললো। এরপরে একটু পরে আল্লাহ পাক জানায় দিল, নিদ্রারে আমার মুসারে ধরে ফেলো। এরপরে মুসা নবীরে যখন নিদ্রায় ধরে ফেললো, তখন ঘুমে বিভোর হয়ে গেল। ঘুমে বিভোর হইয়া গ্লাসটা হাত থেকে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। পাহাড়ের মধ্যে পড়িয়া এবার টুকরা টুকরা ভেঙ্গে খান খান হয়ে গেল, এক একটা জায়গায় এক এক টুকরা। এবার মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জাগিয়া দেখে, হায় রে, পানি কই, গ্লাসের টুকরাগুলো কোথায় চলে গেল? মুসা নবী একটু কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে যায়। মুসা নবী কি বলবে? একটু লজ্জায় লাল হয়ে যায়। আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, কি হয়ে গেল? মুসা নবী কিছু বলে না। মুসা নবী কিছু যখন বলে না, আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, ছোট একটা গ্লাস তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাম। এই গ্লাসটা পাওয়ার পরে এরপরে এই গ্লাসটা তুমি ঘুমের কারণে সুন্দর করে তুমি কন্টিনিউ হাতে ধরে রাখতে পারলা না। ও মুসা রে, একটা গ্লাস আমি আল্লাহ তোর হাতের মধ্যে দিয়া দিলাম, তোমার ঘুমের কারণে এই গ্লাসটা পরেও ভেঙ্গে চুরমার হয়ে গেল। কিন্তু মুসা রে, আমি আল্লাহ হলাম এমন মালিক,
আমি রব এ বিশাল আসমান বানাইছি, আমি রব এই বিশাল জমিনটা বানাইলাম রে মুসা। তোমার ঘুমের কারণে আমি তোমার হাতের মধ্যে একটা গ্লাস দিয়ে দিলাম, ঘুমের কারণে ভেঙ্গে খান খান হয়ে গেল। এই আসমান আমি আল্লাহর বানানো, এই জমিনও আমি রবের বানানো। আমার এত গুলাম দুনিয়াতে আমি মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। গভীর রাতে এই বাগেরহাটের ফকিরহাট থেকে অজপাড়া গ্রামে আমার বান্দা যখন আমি মাওলারে ডাকবে, ও আল্লাহ গো আমার পেটের ব্যথা ভালো হয় না, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারগিরি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার ডাক্তারেরা ঘুমায়া গেছে, দুনিয়ার সমস্ত ফার্মেসিগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ গো আমার পেটের ব্যথা তুমি ভালো করতে পারো। এটা গর্ভবতী মা পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বারবার দেখবে আমার আল্লাহ 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 বলে ডাক দেয়, পেটের ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর দরবারে যখন বারবার বারবার আবদার জানায়, ও দয়ার মালিক আমারে তুমি সুস্থতার নিয়ামত দাও। বারবার বারবার যখন ওই বান্দাটা আমার মাওলার দরবারে আবদার জানায়, দেখবেন আল্লাহ পাক ওই বান্দারে সুস্থতার একটা নিয়ামত দিয়া দেয়। আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে আমি আল্লাহ যদি ওই দিন ঘুমায় যাই, ওই রাতের বেলা যদি আমি মাওলা ঘুমায় যাই রে, আমার বান্দা চোখের পানি ফালায়া আমি আল্লাহকে বারবার বারবার ডাকবি। আমার একটা গরিব বান্দা, ও টাকার অভাবে ফার্মেসিতে যাইতে পারে না, ডাক্তারের দোকানে যাইতে পারে না রে, কিন্তু গভীর রাতে তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় গেল, আল্লাহ গো আমার ধন দৌলত নয় তুমি দিয়া দাও, আল্লাহ স্বাভাবিক চলার মতো টাকা পয়সা তুমি আমারে দাও, আল্লাহ গো আমার ছেলে নয় আমারে তুমি দিয়া দাও, আমার মেয়ে নয় তুমি আমারে মেয়ে দিয়া দাও, আল্লাহ গো 10 বছর 15 বছর হয়ে গেল একটা সন্তান তুমি আমারে দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমার বান্দা যখন আমি মাওলার দরবারে এভাবে গভীর রাতে আসিয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি রবের দরবারে ওই বান্দার ডাকটাও পৌঁছে যাবে। আমি রবকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহ পাক জানায় দেয়, ও আমার গোলামেরা, ওই মায়ের গর্ভে তুই ছিলি মৃত, আমি আল্লাহ বড় মায়া করে মায়ের গর্ভের মধ্যে তোরে লালন পালন করলাম, ওখানে খাবারের ব্যবস্থা আমি মাওলা তোর জন্য করে দিলাম। এরপর দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ কত সুন্দর করে নিরাপদে আমি আল্লাহ তোরে দুনিয়াতে আনলাম। দুনিয়াতে আসার পরেও তোর মায়ের স্তনের মধ্যে তুই আসার আগে দুধ নাই, এরপরেও মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিলাম রে বান্দা। আমি রব এই দুনিয়াতে 70-80 বছর চলার জন্য সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। তবে বান্দারে আমি রব যেদিন ডাক দিব আমার দরবারে আয় আয়, ওদিন তুই যদি দুনিয়ার যত বড় বিল্ডিং এর মধ্যেও যদি বান্দা তুমি লুকায়া যাও, আমি মাওলা যদি ডাকি আমার দরবারে আসা লাগবে, তখন মালাকুল মউত তোর দরবারে চলে যাবে, আমি রবের দরবারে আসা লাগবে, সমস্ত ব্যস্ততা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমি রবের দরবারে বান্দা তুই আসে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, ছোট্ট একটা ঘটনা বলে তোমাদের ইয়াংদের জামানার, এই যে মাইকেল জ্যাকসন একজন আছে, মাইকেল জ্যাকসনের এমন কোনো যুবক নাই চিনে না, যেই মাইকেল জ্যাকসন মিলিয়ন মিলিয়ন তার গানে ভিউয়ার, সাবস্ক্রাইবারও অনেক বেশি, অনেক যুবকেরা ওই জ্যাকসনের ফলো করে, পৃথিবী বিখ্যাত যত ড্যান্সাররা ওই মাইকেল জ্যাকসনের এত পরিমাণে ফলো করে। মাইকেল জ্যাকসনের টাকা পয়সার তো কোনো অভাব ছিল না, নিয়ত করে নিল আমি দুনিয়ার জমিনের মধ্যে 150 বছর আমি বেঁচে থাকবো। ডাক্তার নিযুক্ত করে দিল 50 জন, ও ডাক্তারেরা আমি খাবার খাওয়ার আগে টেস্ট করে এরপরে তুমি আমারে দিবা, আমি প্রত্যেকটা কদম কদম যখন আমি ফালাইব, এখানে কদম ফালাইলে আমি সুন্দর করে চলতে পারবো কি পারবো না, আমার শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য সব কিছু আমি তোমাদের মাধ্যমে অ্যারেঞ্জ করে দিলাম। বান্দারে এই মাইকেল জ্যাকসন ডাক্তারদেরকে রাখিয়া প্রত্যেকটা খাবার এত টেস্ট করে 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 বারবার খায়, কেন জানোনি? 150 বছর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ পাক বলে, না রে বান্দা, আমি রব এমন মালিক
আমি রব করে বানাইছি, যখন ডাক দিব আমি রবের দরবারে চলে আসা লাগবে। তুই যদি যেখানেই যাও, যেখানে বান্দা তুমি লুকিয়ে যাও, যতই চেষ্টা করো তুমি মৃত্যুবরণ থেকে অনেক দূরে চলে যাবা, হবে না। কারণ আমার মাওলা তোমারে মালাকুল মউত যখন পাঠায় দিবে, তখন তোমার ডাক্তারও তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার এমপি সাহেব তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার মা তোমার জন্য কান্না করেও বাঁচায় রাখতে পারবে না, তোমার বাবাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না। তোমারে তো আদরের স্ত্রী বলবে স্বামী আমার কই যাও, কান্না করে করে তোমারে বাঁচায় রাখতে পারবে না রে বাবা। শুধু তাই না, তোমার আদরের ছেলেটাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার আদরের কন্যাটা তোমারে বাঁচাইয়া রেখে যেতে পারবে না। যতই চোখের পানি ফেলে কান্না করবে, এরপরেও হবে না। আল্লাহ পাক বলেন আমি রব যখন তোরে ডাক দিব, আমি রবের দরবারে তোর আশা লাগবে রে গোলাপ বান্দারে, তোরে আমি মায়া করে দুনিয়াতে দিয়ে দিলাম, তখন আমার শখ মিটে যাবে বান্দা, তোরে আমি ডাক দিব, আমি রবের দরবারে তোর চলে আসা লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন এরপরেও তুই কি আমার মাওলারে ভুলে যাবা, আমার মাওলার পরিচয়টা ভুলে যাবা? ও বাগেরহাট ফকিরহাটের মুসলমান, তোমার মায়ের গর্ভে বাঁচায় রেখেছেন কে? কে? আমার মায়ের গর্ভে আমারে বাঁচাইছেন কে? এ মিয়া একটু বলেন তো, আমাদের মতো কত সন্তান মায়ের পেট থেকে মৃত্যুবরণ করে দুনিয়ার জমিনে আসছে নাই? আছে না নাই? দুনিয়াতে আসার সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ডেলিভারির সময় আছে না নাই? দুনিয়াতে আসার পরে 2-3 বছর হায়াত পাইছে, দুনিয়া থেকে চলে গেছে, নাই? আসেনি? কিন্তু আল্লাহ যে আমারে আপনারে এতদিন পর্যন্ত বাঁচায় রাখলেন, সমস্ত নিয়ামতগুলো ভোগ করতে পারি আমরা, আমি কেন রবের প্রশংসা করব না? আল্লাহ পাক এটাই তো বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও তুই আমি আল্লাহকে কেমনে অস্বীকার করবি? তুই ছিলি কি? তোরে বানালাম কি? তোরে সম্মান দিয়ে সর্বোচ্চ শিখরে তো আমি রব পৌঁছিয়েছি, এরপরেও তুই আল্লাহকে ভুলে যাবো? এরপরেও কি তুই রবের কুফরি করবি? এরপরেও কি তুই কাফের হয়ে যাবি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই জন্য বান্দারা যেখানেই থাকেন, যেই হালাতে থাকেন, প্রশংসা করবেন কার? জোরে বলেন না কার? আল্লাহ আমাদের প্রত্যেককে শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু গরমে একটু ধৈর্য নিয়ে বসেন। মনে রাখবেন, কষ্ট যেখানে বেশি, কষ্ট যত বেশি, যত গুড় তত মিঠা, যত গুড় তত মিঠা। গুড় যত দিবেন বেশি, মিঠাও হবে তত বেশি। গুড় যত কম, মিঠাও কম। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক নবীকে একথা বলে নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, নবী হে, চিন্তার দরকার নাই। মক্কার কাফেরেরা আপনাকে আঘাত করে, আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, তবে মনে রাখবেন নিশ্চয়ই দুঃখের পরে আছে এমন শোক। আল্লাহ পাক কি নবীরে সুখে রাখে নাই? রাখে নাই? রাখে নাই? রাখে নাই ভাই? সূরা নসর পড়েন, যেটা আপনারা নামাজে পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নসর মুখস্থ আছে তো? আল্লাহ পাক কি বলছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইযা আসছে, জাআ যদিও মাজি, অর্থ দিবে মুজারে। এ ব্যাপারে আরবি ব্যাকরণ যারা জানে সম্যক ধারণা আছে। আল্লাহ পাক বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনার দরবারে আল্লাহর নুসরত এবং বিজয় যখন আসবে, তখন রাআইতা, আপনি দেখবেন, আন-নাস, মানুষগণকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মে এরা প্রবেশ করছে, আফওয়াজান, দলে 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 দলে। তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন মহল্লী সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর করে এনেছেন এর ব্যাখ্যা, যে রহমাতুল লিল আলামিন ফতহে মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়েছে, মক্কা বিজয়ের পরে আগে
নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হতো একজন, দুইজন, তিনজন, মাঝে মাঝে হইতো, মাঝে মাঝে নাই। কিন্তু ফতহে মক্কার পরে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে একজন, দুইজন, তিনজন নয়, দলে 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 মানুষগুলো ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন ইন্না মাআল উসরি ইউসরা। চিন্তা দরকার নাই, মনে রাখবেন সুখের পরেই তো দুঃখ, চিন্তা নাই। দুঃখের পরে সুখ, চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে এই চিন্তা নিয়ে চলার তৌফিক দান করেন। কষ্ট করেন, কিছু পুঁজি নিয়ে বাড়ি যান, বাস্তব জীবনে আমল করেন, রবের পক্ষ থেকে প্রতিদান জান্নাত পাবেন। কষ্ট নাই, ফজর নাই, জোহর নাই, আসর মাগরিব এশা নাই, রমজানে রোজা নাই, তাহাজ্জুদ মাঝে মাঝে একটুও পড়লেন না, জিকির আজকার নাই, কোরআন তিলাওয়াত নাই, নিজের মন চাহি জিন্দেগি চালান। মনে রাখবেন সুখ এখানেই, কিন্তু মনে রাখবেন রব্বানা ফামিনান নাস মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক ওয়া মিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে শুধু বলছেন আল্লাহ দুনিয়াতে যত শান্তি আছে গেলে দিয়া দাও। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহকে বলে শুধুমাত্র দুনিয়াতে কল্যাণ দাও। যারা এটা বলে ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, এদের জন্য আখিরাতে বিন্দুমাত্র পরিমাণ কোনো অংশ, তবে তাদের মধ্য থেকে অমির হুম, তাদের মাঝে এমন কেউ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো শুধু দুনিয়া পাইয়াই তো তোমারে ভুললে হবে না, দুনিয়া পাইছি তো আলহামদুলিল্লাহ, তুমি আখিরাতে আমাকে কল্যাণকামী বানাও, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে মুক্ত করো। যারা আল্লাহর দরবারে দুনিয়া চায়, আখিরাত চায়, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায়, আল্লাহ কয় বান্দা তোমারে ভুলে নাই, ওরে টাকা দিচ্ছি ভুলে নাই, ও ধনী হইছে ভুলে নাই, ও বিল্ডিং এর মালিক হইছে ভুলে নাই, ও 3টা ছেলে প্রবাসে থাকে, মাসে মাসে 3 লাখ টাকা করে সংসারে দেয়, আমারে ভুলে নাই। তা আমিও তো তারে ভুলতে পারি না, কিন্তু সে যে শুধু যদি দুনিয়া পাইয়া আল্লাহকে যদি ভুলে যায় তাহলে তার জন্য আখিরাতে জান্নাত যে দামি জায়গা এটা আমি আল্লাহ রাখবো না, তাকে চিরতরে জাহান্নামে প্রবেশ করে দিব। পড়েন না নাউজুবিল্লাহ। এজন্য একটু কষ্ট করেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবার মানুষ স্বল্প, গরম দিয়ে মানুষ কি বয়ান শুনবে, অনেক গরম। যারা আসে আলহামদুলিল্লাহ, আমরা অল্প সংখ্যক লোক আছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি লোক কিন্তু মজমা কবুল না, লা ফায়দা ফি, মানুষ অল্প, একজনে কবুল হয়ে গেছে, পুরা মজলিসটা আল্লাহ পাক একজনের দ্বারা কবুল করে নিস। এই জন্য ছোট মজলিস, একটু জোরে জোরে আওয়াজ করবেন, পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা একবার করে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আয়াতুল কুরসি, কুরসির আয়াত, চেয়ারের আয়াত। চেয়ার কার? কার? ও চেয়ার কি দামি না কম দামি? দুনিয়ার কোন মানুষের চেয়ারের মতো মতো নয়। মনে রাখবেন আয়াতুল কুরসি পবিত্র কালামুল্লাহ মাজিদের সবচেয়ে বড় আয়াত, তাৎপর্যপূর্ণ, এবং এটা পড়নেওয়ালারও দাম আল্লাহর দরবারে অনেক পরিমাণে বেশি, যেটা নিয়মিত কন্টিনিউ আমল করে। আর আমি দেখেছি পবিত্র কালামুল্লাহ মাজিদে যে সমস্ত আয়াতগুলোতে আল্লাহ পাকের তারিফ আছে, আল্লাহ পাকের পরিচয়, কার? আল্লাহর পরিচয় যে সমস্ত আয়াতগুলোতে আছে এগুলোই আসকারুস সাবাহি ওয়াল মাসা, এগুলোই সকাল সন্ধ্যার আমল, সকাল সন্ধ্যার জিকির। আর এগুলোই ফজরের পরে আমল করার জন্য বিভিন্ন উলামায়ে কেরাম বলেন যে ফজরের পরে এই আমলগুলো তুমি করবা, মাগরিবের পরে এই আমলগুলো তুমি করবা, বিভিন্ন ওয়াজিফা দিয়ে দেয় যে এই আমলগুলো ফজরের পরে হবে, মাগরিবের পরে মানে সন্ধ্যার সময় হবে, এরকম আমল দেয় কি দেয় না? এই সমস্ত আমলগুলো আল্লাহ পাকের তারিফ সম্বলিত। আর এই আমলগুলো যে ব্যক্তিগুলো কন্টিনিউ করবে তার ফায়দা অনেক পরিমাণে বেশি। এরকম একটি আমল হচ্ছে আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যার আমল নয়, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের আমল। মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা,
লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, মানে ফরজের পরে, মান করো আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা, ওই যে 5 বেলার নির্দিষ্ট সময় আছে, মানে ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পর, এই 5 বেলার ফরজ নামাজের পরে আমার যে উম্মতের আয়াতুল কুরসি পড়ে নিবে, কি পরিমাণে ফায়দা মদিনাওয়ালা নবী জানায়া দেয় পড়নেওয়ালার জন্য। আল্লাহ পাক এত পরিমাণে প্রতিদান দিয়া দিবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, বলে ওই পড়নেওয়ালার জন্য এত পরিমাণে ফায়দা হয়ে যাবে রে বাবা। বলে ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হলো বান্দার মৃত্যু, মানে মরণ বরণ করতে দেরি, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না, ভাষা সৃষ্টি হয়ে যেত, দুনিয়াতে বিশৃঙ্খলা হয়ে যেত, তাহলে বোঝা গেল দুনিয়ার বানানেওয়ালা সৃষ্টিকর্তা 2 জন না 3 জন না, 3টি মতবাদে বিশ্বাসী যারা, তৃতীয়বাদে বিশ্বাস করে যারা, আমরা ওদের পক্ষেও যেতে পারি না, কারণ আমাদের রব 2 জন না 3 জন না 4 জন না, আমাদের রব একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, আমি রব ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে আমি রব ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি রবের 1 নম্বরে পরিচয় রে বান্দা। তুমি বানর থেকে হও নাই, আল্লাহ পাক বড় মায়া করে তোমারে বানাইলো মায়ের গর্ভের মাধ্যমে। তোমার বাবার 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমারে বড় মায়া করে বানায়া দিল। কিন্তু মাঝে মাঝে দেখবেন ডারউইনের মতবাদের উপরে বিশ্বাস করিয়া অনেকে বলে, এই যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলো, একটা বানর এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায়া গেল, এবার বানর থেকে হঠাৎ করে বানরের লেজটা পড়ে গেল, এরপরে বানর থেকে মানুষ হয়ে গেল। বান্দারে, বানর থেকে তো তোমরা হও নাই, আমরাও হই নাই, আমাদেরকে এক আল্লাহ বানাইল রে বান্দা। কেমন করে জানুনি? বলে আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ পাক তো জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, যারা উলুল আলবাব, অনেক পরিমাণে জ্ঞানী গুণী হয়ে গেল যারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এরা রবের জিকির করবে, রবের নিয়ে চিন্তা করবে না, রবকে নিয়ে ফিকির করবে না, আল্লাহ আছে না নাই এই ব্যাপারে এরা চিন্তা করবে না, বরং এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরা আগায়া যাবে। এরা যখন বসে থাকবে আমার মাওলার জিকিরে মগ্ন হবে, এরা যখন দাঁড়ায়া যাবে আমার মাওলার জিকিরে মগ্ন হয়ে যাবে, এরা যখন শুয়ে যাবে আমার মাওলার জিকিরে মগ্ন হয়ে যাবে। এরপরে আল্লাহ পাকের জিকিরের পরে মাওলার সমস্ত মাখলুক নিয়ে এরা চিন্তা করবে, একটা মানুষকে আমার মাওলা কি পরিমাণ সুন্দর করে বানায় দিলেন, এই মানুষ নিয়ে এরা সুন্দর করে চিন্তায় পড়ে যাবে। এরা মানুষের দিকে তাকাবে যে এত সুন্দর করে আমার মাওলা একটা মানুষ বানাইলেন। এরা আয়নার সামনে দাঁড়াইয়া নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করবে, আমার আল্লাহ পাক কত সুন্দর করে আমি বান্দারে বানায়া দিল। আল্লাহ পাক তো এই পরিচয়টা সূরা হাশরের শেষ নাম্বার আয়াতে দিয়া দেয়, হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউমিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আমি রবের সিফাতি নাম আছে 99টা,
এর মাঝে একটা সিফাতি নাম আছে রে বান্দা। আমি রবের সিফাতি নাম হলো আমি রব হলাম খালিক, আমি রব হলাম সৃষ্টিকর্তা। এরপরে আমি রবের একটা সিফাতি নাম আছে বারি, আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা। বান্দারে এরপরে আমি রবের একটা সিফাতি নাম আছে মুসাউবির, আমি আল্লাহ আকৃতি দানকারী। একটা মানুষ বানাইলাম, আকৃতি আমি আল্লাহ সুন্দর করে মানুষের মাঝে দিয়া দিলাম। দেখেন মায়ের গর্ভে 40 দিন পরে পরে আমার মাওলা আকৃতি দিয়া দিল। দুইটা চোখ কোথায় দেওয়া লাগবে আল্লাহ ভালো জানে। নাকের একটা ছিদ্র দেয় নাই বরং দুইটা ছিদ্র দিয়া দিল। আল্লাহ কান তোমারে একটা দেয় নাই বরং দুইটা দিয়া দিল। আল্লাহ হাত তোমারে একটা দেয় নাই বরং দুইটা দিল। আল্লাহ পা দিয়া দিলেন, একটা দেয় নাই বরং দুইটা পা দিয়া দিলেন। আবার কিডনি যখন একটা ড্যামেজ হয়ে যাবে আল্লাহ পাক দুইটা দিলেন, একটা দেন নাই। তোমার সমস্ত কিছু আল্লাহ জুড়ায় 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 মিলাইয়া ওই মায়ের গর্ভের মধ্যে আমার মাওলা তোমারে ওখানেই বানাইলো। আল্লাহ কয় আমি আল্লাহ একটা মানুষের আকৃতি দিয়া দিলাম, একটা গরুর মধ্যে আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম, একটা ছাগলের আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম, একটা ওটের আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম, একটা ঘোড়ার আকৃতি আমি আল্লাহ দিলাম। দুনিয়ার সব কিছুর আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম। আমি রব, এমন এক তোর মালিক, আমি হলাম মুসাউবির মানে আকৃতি দানকারী আল্লাহ। আল্লাহ পাক বলেন এই যে আকৃতি দিতে যাইয়া আলমে আরো হয় আল্লাহ বলেন নাই হে রুহের জগতের লোকেরা তোমরা সবাই আমার অ্যাডভাইস দিয়া দাও আমি কেমনে মানুষ বানাবো। আল্লাহ কি ওই জগতে কোনো বিজ্ঞানীরে জিজ্ঞাসা করেছে নাকি? করছে? জিজ্ঞেস করে নাই, কোনো অ্যাডভাইস লাগে নাই, উইদাউট এনি অ্যাডভাইস আল্লাহ পাক তোমারে আমারে সুন্দর করে বানাইলেন। বান্দা তুমি এত সুন্দর আমার মাওলা বানাইলো, তুমি এটা নিয়ে বান্দা তুমি চিন্তা করো, আয়নার সামনে দাঁড়ায়া যাও আর নিজেরে নিজে মিলাও আল্লাহ পাক কত মায়া করে সুন্দর করে আমারে বানাইলো। একটা গরুর দিকে তাকাও, ওই গরুরে আমার মাওলা কত সুন্দর করে বানাইলো, তুমি মিলায় নাও। একটা ছাগলের দিকে তাকাও, ওই ছাগলের দিকে তাকায় মিলাও, আমার মাওলার পরিচয় তুমি পেয়ে যাবা। তবে মনে রাখবা আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাওলার মাখলুক নিয়ে তুমি চিন্তা করবা। আল্লাহ পাকে সৃষ্টি নিয়ে চিন্তা হবে, খালেকরে নিয়ে কোনো চিন্তা হবে না। আর দুনিয়াতে যারা আল্লাহকে নিয়ে চিন্তা করার জন্য নেমে গেল এরা আসাদ নূরের মতো নাস্তিক হয়ে গেল, ঠিক কিনা? কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করে কি চিন্তা? আরে আল্লাহ কই, আল্লাহ আছে কই, আল্লাহর আগে কে, আল্লাহর পরে কে, ডানে কে, বামে কে, সব আল্লাহ বানাইছে, আল্লাহরে বানাইছে কে? এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে এর ইমান থাকবে? আর কথা বলে না কেন থাকবে? তখন দেখবেন আর আস্তিক থাকবে না, ওই আসাদ নূরের দলের লোক হবে। দেখবেন আর আস্তিক থাকবে না, ও নিঝুম মজুমদারের দলের লোক হবে। ওর কাছে আর ওলামায়ে কেরাম ভালো লাগবে না, হুজুর ভালো লাগবে না, ইমাম ভালো লাগবে না, খতিব ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, ইমাম ভালো লাগবে না। সমস্ত ওলামায়ে কেরামকে নিয়ে শুধু চুলকানি হবে, ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে। কারণ সে আল্লাহকে নিয়ে চিন্তা করেছে, নাস্তিক হয়ে গেছে। আর এদের এমন একটা অবস্থা, বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত স্কলার যদি এর পায়ে ধইরা বুঝায়, এরা যদি হাতে জোর করে বারবার আবদার জানায় তুমি আল্লাহরে নিয়ে চিন্তা না করে মাখলুক নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে রিসার্চ করো, এরপরেও দেখবেন এরা হেদায়েত পায় না। কারণ কি জানেননি? ফি কুলুবিহিম মারজ ফাযাদাহুমুল্লাহু মারজা, এদের অন্তরের মধ্যে ব্যাধি। আর এই ব্যাধি দিন দিন খালি বাড়তেই থাকে, আল্লাহ পাক খালি বাড়াইতেই থাকে। কারণ হিদায়াত নামক দৌলত যদি কপালে না থাকে ওই নাস্তিককে হাজারো বুঝাইলেও ও কশিনকালে আল্লাহর উপর আস্থা রাখতে পারবে না। চিল্লা কও ঠিক কিনা? ওর কাছে ইমাম ভালো লাগবে না, হুজুরা বড় লোক হোক ও চাইবে না, হুজুরা সমাজে নেতৃত্ব দেখ ও চাইবে না। কারণ ওর ভিতরে এমন এক রোগ, আর এই রোগ ডে বাই ডে খালি বৃদ্ধি পায়। আবু জাহালের মতো, উতবার মতো, সাহেবার মতো, মুগিরার মতো, চাচা আবু তালেবের মতো। হাজারো বলার পরেও যদি কপালে হিদায়াত না থাকে, কপালে তো নাই, পর বাকি। এরপরেও শেষ সময়ে নবী চাচা আবু তালেবের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি কম করছেন? ওই চাচার সামনে খালি বারবার চাচার বলে, আল্লাহ চাচার একটা হেদায়েত দাও না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
বলেন, হিদায়াতের চাবিকাঠি আমি রবের হাতে, দুনিয়ার কারো হাতে দেই নাই। দিছেন? আমি জুনায়েদ আল হাবিব কাউরে হিদায়াত দিতে পারবো না। অনেকে বলে হুজুরে বয়ান করে চলে গেল, একজনও নামাজি হয় নাই। ও বান্দা, নবীর থেকে তঙ্গ হুজুরে বড় হয়ে যায় নাই। নবী নিজের চাচারে এত পরিমাণে দাওয়াত দেয় রে বাবা, যতই দাওয়াত দেয় এরপরেও চাচা মানে না। এরপরেও নবী বারবার নিজের পেছনের সময়গুলো স্মরণ করে জানায় দেয়, চাচারে আমি গরিব ছিলাম, দুনিয়াতে আসার পরে আমি আমার বাবারে পাই না। আমি 5 বছর বয়সে আমার মায়েরও আমি হারায়া ফেললাম, আমার মতো এতিম কেউ নাই। আমি 8 বছর বয়সে আমার দাদারেও হারায়া ফেললাম। ওই মক্কাতে আমারে পটুকল দেওয়ার মতো কেউ ছিল না, আমি এমন বড় এতিম হয়ে গেলাম। চাচারে আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমার দাঁড়ায় গেলেন, ওই মক্কাতে আপনি আমারে পটুকল দিয়ে দিলেন। আবু জাহাল বারবার মারার জন্য আমার চেষ্টা করলো, আপনি তারে বারণ করে নিষেধ করে দূরে রাখলেন। কিন্তু আমার কপাল বড় খারাপ, হাসরের ময়দানে অনেক উম্মতের সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমি আপনারে বাতিজা হইয়াও সুপারিশ করে আমার মাওলার জান্নাতে নিতে পারবো না। ও চাচা, জীবনের শেষ মুহূর্তে একটু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডেকে বলে, ও মুহাম্মদ, না না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া আমি তোমার দলের মধ্যে যেতে পারি না, কারণ আমার মরণের পর সবাই আমারে বলবে ওই আবু তালেব এত পরিমাণে নিমক হারাম, সারা জিন্দেগি লাগাইয়া তার ধর্মের ব্যাপারে আমাদেরকে বইলা, আমাদেরকে মূর্তি পূজক বানাইয়া এরপরে সে আল্লাহকে মানিয়া কবরের মধ্যে চলে গেল। বাতিজারে, আমি কালেমা পড়ে মুসলমান হব না। নবীর মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, যাও যাও আমার মদিনাওয়ালা নবীর দরবারে যায়, নবীরে জানায়া দাও। চিন্তা করার কোনো মানে নাই, কোনো দরকার নাই, নবীরে গিয়া জানায়া দাও। নবী গো, ওই চাচা আবু তালেবের কপালে তো হিদায়াত নাই, যদি হিদায়াত থাকতো আপনি যখন কালিমার দাওয়াত দিয়া দিলেন ও কালেমা পরে মুসলমান হয়ে যেত। বাবারে, হুজুর বারবার বয়ান করে যাওয়ার পরে অনেকে হিদায়াত পাবে, আবার অনেকে হিদায়াত পাবে না। অনেকে নামাজ ধরবে, অনেকে নামাজিও হবে না, অনেকে আমল করবে, অনেকে আমল করবে না, কারণ সব মানুষ হুজুরের বয়ান শোনার পরে হিদায়াত পাইয়া যায় না। কারণ হিদায়াত পাইলে চাচা আবু তালেব পেয়ে যেত, আর হিদায়াত যদি না পায় তাহলে চাচা হইয়াও পাবে না। আর যদি কপালের মধ্যে লিখা থাকে একজন কালো বেলাল, যেই বেলাল এত পরিমাণে দামি হয়ে যায় রে বাবা, আব্দুল্লাহ জুলবাদাইন এত পরিমাণে দামি হয়ে গেল, বলে কপালে যদি হিদায়াত থাকে তাহলে অটোমেটিক কালেমা পরে মুসলমান হয়ে যাবে। ওমরে ফারুকের দিকে তাকায়া দেখো, যেই ওমরে ফারুক রহমাতুল্লিল আলামিনের গর্দান আনার জন্য রওয়ানা, নবীর গর্দান নিবে দূরের কথা, নবীর হাতে কালিমা পরে ওমর এত পরিমাণে দামি মুসলমান হয়ে গেল। যে ওমরের ব্যাপারে নবী জানায়া গেলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো আমার আবু বকর হতো না, আমার উসমান আলী হতো না, আমার পরে নবী হলে আমার উমর হয়ে যেত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? হ্যাঁ, তো পড়েন না সুবহানাল্লাহ। আমার পরে নবী হইলে হইতো কে? কে বলছেন? নবী বলছেন আমার পরে নবী হইলে তো ওমর হইতো, আবু বকর হইতো না, ওসমান হইতো না, আলী হইতো না। যে ওমর নবীর গর্দান আনার জন্য রওনা, ওই ওমর হিদায়াতের সর্বোচ্চ মাকামে পৌঁছে আল্লাহ পাক কি পরিমাণ তার হিদায়াত বাড়িয়েছে। দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে 10 জন, এর মধ্যে ওমর কয় নাম্বার? কয় নাম্বার? ওমরে ফারুক কয় নাম্বার? আরে 2 নাম্বার। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর ফারুক কয় নাম্বার? 2 নাম্বার। দামি হিদায়াত যে পাইছে ও দামি, আর যে পায় নাই এরে পায়ে ধইরা সারা বিশ্বের সমস্ত হুজুরদের পানি যদি এনে খাওয়ান, এর পরেও দেখবেন না কপালে হিদায়াত না থাকলে নামাজই পড়বে না। এই যে কত মানুষ আজকে বয়ান শুনবে, বয়ান শুনে যে খালি আমারই বদনাম করবে, আমল তো নাই, নামাজ তো নাই, আবার যে কমিটির বদনাম করে। এগুলো করা যাবে না বাপ, এগুলো করা যাবে না।
মনে রাখবেন, একটু ভালো হন, কোন রব্বানি, একটু আল্লাহওয়ালা হন, একটু মনে রাখবেন। আমি আপনাকে বলি না আপনি 24 ঘন্টা একসাথে এক নাগারে খালি মসজিদে আল্লাহ আল্লাহ করেন, আমি বলি না। আপনি পুরা 24 ঘন্টায় আল্লাহকে না নিজের সময় দেন 2 ঘন্টা, ফজরে 20, জোহরে 20, আসরে 20, মাগরিব 20, এশায় 20 মিনিট সময় দেন, একটু কামিয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। বলতেছিলাম হিদায়াত তো সবাই পায় না, আল্লাহ পাক যারা হিদায়াত দেয় অনেক পরিমাণে সে দামি হয়ে যায়। ও বাগেরহাটের মানুষ, আল্লাহ একজন, আল্লাহ পাক নিজের পরিচয় নিজে দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই। বাদশাহ হারুন আর রশিদ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও ইমাম সাহেব, বারবার বলেন আমার আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহরে দেখছেন নাকি? বলে না না। আল্লাহকে দেখার জন্য মানুষগুলো দৌড়ায়, আমার আল্লাহকে পাওয়ার জন্য সব জায়গায় বান্দা দূরে আছে। ওই আমার মালিক কোথায় গেলে আমি আমার মাওলারে পাবো, এই চিন্তা নিয়ে বান্দারা বারবার দূরা। কিন্তু আল্লাহরে তো দেখা যায় নাই, আল্লাহরে শুইতেও পারি নাই, আল্লাহরে ধরতেও পারি নাই। বান্দারে ইমাম মালিক জানা দেয়, আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা না করি, আমি প্রথমত দুনিয়ার সমস্ত গাছপালার দিকে তাকাইলাম। এই যে গাছপালার পাতাগুলো, সব গাছের পাতা একরকম নাকি ভিন্ন রকম? কিরকম? ভিন্ন রকম। একটা মানুষের দিকে আমি তাকাইলাম রে, একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল নাই, একটা মানুষের চেহারার সাথে চেহারার মিল নাই, একটা মানুষের হাতের সাথে আর একজনের হাতের মিল নাই, একটা মানুষের পায়ের সাথে আর একজনের পায়ের মিল নাই, একটা মানুষের স্বাক্ষরের সাথে আর একজনের স্বাক্ষরের মিল নাই, মায়ের সাথে কন্যা সন্তানের কোনো মিল নাই, বাবার সাথে ছেলের কোনো মিল পেলাম না। যদিও মাঝে মাঝে পাই এক একটা অঙ্গ প্রত্যঙ্গের একটু মিল হয়, বাকি সিগনেচারের মিল হবে না। যদি মিল হইতো তাহলে বাবা মারা যাওয়ার পরে বাবার আইডি কার্ড নিয়ে কাজ করতে পারতো সন্তান। সিম কার্ড কেনার জন্য বাবার আইডি কার্ড দিয়া যায় আর নিজেই ফিঙ্গার দিয়া দিত। যেহেতু পারে না, তাহলে এক মানুষের সাথে আর এক মানুষের কোনো মিল নাই। ইমাম মালিক জানা দেয়, ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি আমারে বললা আমার মাওলারে আমি কেমনে চিনলাম? আমি আল্লাহকে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ সময়ও আল্লাহকে নিয়ে ফিকির করলাম না। আমি আমার মাওলার দুনিয়ার যত মাখলুক আছে ওই মাখলুক নিয়ে আমি ইমাম সাহেব পরিপূর্ণ চিন্তা করার পরে এতটুকু বুঝতে পারলাম, দুনিয়াতে প্রকৃতির মাধ্যমে অটোমেটিক কিছু হয় নাই, এগুলো একজন বানাইছে, চিল্লায়া বলো তার না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बश बहार कारे के बाशी बा खुदा बाश तिस्ते दुनिया अज खुदा गा फिल बुदन कमाशु नुकरा हो पर जिंदोजा। আল্লাহ কয়জন? জোরে বলেন না।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক জানায়া দেয় আমি রবের মতো ইলাহ দুনিয়ার কোথাও নাই রে বান্দা। আমি রব হলাম এমন এক ইলাহ, আমি আল্লাহ একজন, আমি রবের সাথে আর কারো সমকক্ষতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আমি রবের পরিচয়। শুধু তাই না, আল্লাহর পরিচয় আল্লাহ আরেক আয়াতে দিয়ে দেয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমান আর রহিম। আল্লাহ পাক বলেন আমি রবের পরিচয় হলো আমি রব ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। আমি রবের আরো পরিচয় বান্দা তুমি শুনে যাও। আমি আল্লাহ হলাম হাইয়ুন, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব। আবার আমি আল্লাহ কাইয়ুম, আমি রবের একটা সিফতি নাম। আমি রব হলাম এমন চিরস্থায়ী রে বান্দা। দুনিয়াতে অনেক নেতা আছে, 5 বছর পরে নেতার খেতাগিরি শেষ, নেতার পাওয়ারও শেষ হয়ে গেল, ক্ষমতাও শেষ হয়ে গেল। 5 বছর পর্যন্ত মানুষ সম্মান করে, এরপরে সম্মান করে না। দুনিয়াতে যত লিডার আছে ওই লিডারেরা কয়েক বছরের জন্য তাদের চেয়ারের মধ্যে বসে, এরপরে অটোমেটিক তার চেঞ্জ হয়ে আরেকজন চলে আসে। আবার অনেকে মৃত্যুবরণের পরে এদের ক্ষমতা স্থানান্তরিত হয়ে যায়। এই যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, এই যে ব্রিটেনের 2 নাম্বার রানী 70 বছর একটা না পুরা ব্রিটেনের এত পরিমাণে রাজত্ব করলো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কারণ দুনিয়াতে চিরস্থায়ী কেউ না, চিরস্থায়ী একজন। চিল্লায়া বলো তার না কে চিরস্থায়ী? আল্লাহ পাক চিরস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবে বাকি থাকবো আমি মাওলা। আমার কুদরতি চেহারা বাকি থাকবে রে বান্দা। এমনকি আজরাইল রে সব রূহগুলো কবজ করার পরে আমার আল্লাহ অনুমতি দিয়ে দিবে। আজরাইল রে সব কি রূহ কবজ করা হয়ে গেল নাকি? বলে হা আল্লাহ, দুনিয়ার সব কিছু রূহ আমি আজরাইল কবজ করে নিলাম, এবার তোর রূহটাকে তোর নিজেই কবজ করা লাগবে। আজরাইল ওই দিন চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার কত মানুষের রূহ আমি কবজ করলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার নিজেরও রূহ আমার নিজের কবজ করা লাগবে। এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আজরাইলও দুনিয়া থেকে বিদায় নিবে, শুধু বাকি থাকবে আমার মাওলা আল্লাহ বাকি থাকবে। এছাড়া সব কিছু ফানা ফানা হয়ে যাবে, মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম এমন আল্লাহ তোমার, আমি আল্লাহ তোর নেতার মতো না, আমি আল্লাহ তোর ইমামের মতো না, আমি আল্লাহ তোর নেতার মতো না, তোর লিডারের মতো না। আমি রব দুনিয়ার শুরু থেকে নিয়েছিলাম, এরপরে আখিরাত পর্যন্ত আমি মাওলা থাকবো রে বান্দা। আমি রবের পরিচয় হলো আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তোর মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন এরপরে আমি রবের পরিচয় হলো আমি রবকে তন্দ্রাও ধরে না, আমি রবকে বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। আল্লাহ কি ঝিমুনি আছে নাকি? আছে। ঝিমুনির পরে আল্লাহ পাক ঘুমায়নি? কি ঘুমায়? ঘুমায়। সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহকে বলে, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি ঘুমাও না। কে কয়? কারে কয়? মুসা নবী আল্লাহর সাথে এমন কিছু প্রশ্ন করে, আল্লাহরে কয়েকদিন কয়, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি তোমার আল্লাহ হইতাম তাহলে কি চাইতে আমার কাছে? এবার আল্লাহ কয়, মুসা, হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহ আল্লাহ, তুমি মুসা মুসাই, তোমার মুসা তো আমি বানাইছি, তো তুমি আল্লাহ হইব কেমনে? আর যদি হইতাম? ঠিক আছে, যদি হইতাম তো তোমার কাছে আমি সুস্থতা কামনা করতাম। সুবহানাল্লাহ পড়বেন না? একটা আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? কি চাইতাম?
সুস্থতার নিয়ামত চাইতে। তো মুসা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে একদিন সিনাই পর্বতে দাঁড়ায় জানায়া দিল, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি কি ঘুমাও না? আমি মুসা দিনের বেলা মরুভূমির মধ্যে ম্যাশ চড়াই আমি ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেলে আমার ঝিমুনি চলে আসে, এরপরে আমি ঘুমে বিভোর হয়ে যাই। আল্লাহ গো, এত বড় আসমান তোমার, এত বড় জমিন তোমার, সব তোমার বানানো, তুমি এগুলা পাইয়া এরপরেও কি তুমি ঘুমাও না? কে বলে? মুসা নবী আমার মাওলার দরবারে বলে। আল্লাহ কয়ে, মুসা রে, এই ব্যাপারে আমার জবাব নিজে দেওয়া লাগবে না, তুমি নিজেই টের পায়া যাবা। আল্লাহ পাক মুসা নবীরে জানায়া দিল, মুসা রে, একটু এই সিনাই পর্বত থেকে নেমে যাও, একটা গ্লাসের মধ্যে পানি লইয়া ওই পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের উপরে দাঁড়ায়া যাও। হযরতে মুসা নবী সিনাই পর্বত থেকে নামলেন, এরপরে পানি ভর্তি একটা গ্লাস লইয়া সিনাই পর্বতের উপরে রওনা হয়ে চলে গেলেন। একটা পর্যায়ে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল, ও তন্দ্রা, আমার মুসারে ধর। এরপরে একটু পরে মুসা নবী ঝিমায়, মানে অটোমেটিক ঝিমুনি চলে আসলো। আল্লাহ পাক এরপরে বলে, ও নিদ্রা, আমার মুসারে ধর। তন্দ্রা ও নিদ্রা কথা মানে কা, কিন্তু মানুষ হইয়া তুমি আমার মাওলারে মানতে পারলা না। তন্দ্রারে আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, তন্দ্রা মুসা নবীরে ধরে ফেললো। এরপরে একটু পরে আল্লাহ পাক জানায় দিল, নিদ্রারে, আমার মুসারে ধরে ফেলো। এরপরে মুসা নবীরে যখন নিদ্রায় ধরে ফেললো, তখন ঘুমে বিভোর হয়ে গেল। ঘুমে বিভোর হইয়া গ্লাসটা হাত থেকে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। পাহাড়ের মধ্যে পড়িয়া এবার টুকরা টুকরা ভেঙ্গে খান খান হয়ে গেল, এক একটা জায়গায় এক এক টুকরা। এবার মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জাগিয়া দেখে, হায় রে, পানি কই, গ্লাসের টুকরাগুলো কোথায় ঝরে গেল। মুসা নবী একটু কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে যায়। মুসা নবী কি বলবে, একটু লজ্জায় লাল হয়ে যায়। আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, কি হয়ে গেল? মুসা নবী কিছু বলে না। মুসা নবী কিছু যখন বলে না, আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, ছোট একটা গ্লাস তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাম। এই গ্লাসটা পাওয়ার পরে এরপরে এই গ্লাসটা তুমি ঘুমের কারণে সুন্দর করে তুমি কন্টিনিউ হাতে ধরে রাখতে পারলা না। ও মুসারে, একটা গ্লাস আমি আল্লাহ তোর হাতের মধ্যে দিয়া দিলাম, তোমার ঘুমের কারণে এই গ্লাসটা পরেও ভেঙ্গে চুরমার হয়ে গেল। কিন্তু মুসারে, আমি আল্লাহ হলাম এমন মালিক, আমি রব, এ বিশাল আসমান বানাইছি, আমি রব এই বিশাল জমিনটা বানাইলাম রে মুসা। তোমার ঘুমের কারণে আমি তোমার হাতের মধ্যে একটা গ্লাস দিয়ে দিলাম, ঘুমের কারণে ভেঙ্গে খান খান হয়ে গেল। এই আসমান আমি আল্লাহর বানানো, এই জমিনও আমি রবের বানানো। আমার এত গুলাম দুনিয়াতে আমি মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। গভীর রাতে এই বাগেরহাটের ফকিরহাট থেকে অজপাড়া গ্রামে আমার বান্দা যখন আমি মাওলারে ডাকবে, ও আল্লাহ গো, আমার পেটের ব্যথা ভালো হয় না, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারগিরি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার ডাক্তারেরা ঘুমায়া গেছে, দুনিয়ার সমস্ত ফার্মেসিগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, আমার পেটের ব্যথা তুমি ভালো করতে পারো। এটা গর্ভবতী মা পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বারবার দেখবেন আমার আল্লাহ 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 বলে ডাক দেয়, পেটের ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর দরবারে যখন বারবার বারবার আবদার জানায়, ও দয়ার মালিক, আমারে তুমি সুস্থতার নিয়ামত দাও। বারবার বারবার যখন ওই বান্দাটা আমার মাওলার দরবারে আবদার জানায়, দেখবেন আল্লাহ পাক ওই বান্দারে সুস্থতার একটা নিয়ামত দিয়া দেয়। আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ যদি ওই দিন ঘুমায় যাই, ওই রাতের বেলা যদি আমি মাওলা ঘুমায় যাই রে, আমার বান্দা চোখের পানি ফালায়া আমি আল্লাহকে বারবার বারবার ডাকবি। আমার একটা গরিব বান্দা, ও টাকার অভাবে ফার্মেসিতে যাইতে পারে না, ডাক্তারের দোকানে যাইতে পারে না রে, কিন্তু গভীর রাতে তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় গেল। আল্লাহ গো, আমার ধন দৌলত নয়, তুমি দিয়া দাও। আল্লাহ, স্বাভাবিক চলার মতো টাকা পয়সা তুমি আমারে দাও। আল্লাহ গো, আমার ছেলে নয়, আমারে তুমি দিয়া দাও।
আমার মেয়ে নয়, তুমি আমার মেয়ে দিয়া দাও। আল্লাহ গো 10 বছর 15 বছর হয়ে গেল, একটা সন্তান তুমি আমারে দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমার বান্দা যখন আমি মাওলার দরবারে এভাবে গভীর রাতে আসিয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি রবের দরবারে ওই বান্দার ডাকটাও পৌঁছে যাবে। আমি রবকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না।